আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে। আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন? যত কথাই বলেন এটা না হলে এই দেশ থাকবে না। এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায় এখন বেয়াদবে। সে কি বলছে, আমাদেরকে চেনেন না, আমরা খালেদা জিয়াকে মুক্তি দিছি। ফজলুর রহমান, আপনি বলছেন যে ছাত্ররা রাজনীতি করতে যাচ্ছে, সামনে একটা বিপদের আশঙ্কা। ছাত্ররা কি রাজনীতি করতে পারবে না? নিশ্চিত ছাত্র রাজনীতি করতে পারবে, শুধু তাই না, আমি তাদেরকে আগাম অভিনন্দন তো জানাইলাম। কিন্তু আমি যে ছাত্ররা তারা যে ক্ষমতায় থেকে রাজনীতি করতে চায়, এক। দুই হলো তারা ক্ষমতার বাইরে কথাটা তো হইল ডিকশনারি ল্যাঙ্গুয়েজ। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা, তারা কি সরকারের অংশ কি অংশ না? যদি অংশ হয়ে থাকে একরকম, না হয়ে থাকলে আমি ধরে নিই আপনার যুক্তির খাতিরে যে মিস্টার হাসনাত আবদুল্লাহ অথবা সার্জিস আলম অথবা সমন্বয়করা তারা কোনো কিছুর অংশ না। তারা তো হলো মন্ত্রীর চেয়েও অনেক উপরের প্রোটোকল পায়। এক জায়গায় গেলে পরে ডিসি সাহেব এসপি সাহেবের দৌড়াদৌড়ি যদি আপনি দেখেন, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম গেলে তাদের যে গার্ড মানে সম্বর্ধনা যদি দেখেন, অফিসিয়াল প্রশাসনিক সম্বর্ধনা কত তটস্থ থাকে, এটা তো তাদের ব্যাপার। তারা যাদেরকে একটা টিকিট দিয়ে দেয়, টিকিট একটা দিয়ে দেয় যে এরা আমাদের সমন্বয়ক অমুক থানায়, আমি জেলাও বললাম না, কেউ চিনে না এই ছেলেটা এই থানায় বাড়ি ছিল আগে, কিন্তু কেউ চিনতো না। এখন সবাই জানলো এই ছেলেটার সমন্বয়ক। ওর বাপের নাম কি? তার বাপের নাম সৈয়দ আলী। সৈয়দ আলী কি করে? আরে সৈয়দ আলী তো কেউ চিনত, ও তো ফান্দুহানদারি করতো বাজারে, এখন আর করে না। তবে এখন সে একটা অফিস দেওয়ার চিন্তা করতেছে, কারণ তার ছেলে হইল সমন্বয়ক। সেই সমন্বয়ক ছেলেটি কোনোদিন পলিটিক্স করে নাই, সে গিয়ে ইউনো অফিসে। আমি চ্যালেঞ্জ করলাম কথাটা, আমার সাথে কেউ বিতর্কে আসুক। আপনার কাছে তথ্য প্রমাণ আছে? এগুলো গুঞ্জন রয়েছে আছে মানে কি, 2 জন করে প্রত্যেক জায়গাতে ইউনোর সামনে গিয়ে বসে এইভাবে পায়ের উপরে পাও তুলিয়া, 5 জন করে বসে ডিসির অফিসে। আজকে আমি শুনছি এক জায়গাতে আত্মহত্যা করতে ইচ্ছা করে। আপনারা জিনিসটা বুঝতেছেন না কেন? যদি সরকার এদেরকে প্রোটেকশন না দেয়, আমার সামনে দাঁড়াবে, এদের 14 গোষ্ঠী আমার সামনে দাঁড়াবে। এরা গিয়া দলে বলে গিয়া যে কোনো একটা প্রশাসনিক মিটিংয়ে ডিসি এসপির অফিসে এমনভাবে বসে থাকে এবং এমনভাবে ডিকটেট করতেছে দেশকে, আপনি কল্পনা করতে। কালকে আমি শুনলাম সচিবালয়ে প্রত্যেকটা সেক্রেটারি এবং প্রত্যেকটা ওই যে উপদেষ্টার অফিসে, নামটা মনে, মন্ত্রী কই আমি, উপদেষ্টা কই আর লাভ কি, এদের অফিসে প্রত্যেক জায়গাতে মিনিমাম 5 উপরে 15 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখানে, তারা এটা পরিচালনা করে। এটা মন্ত্রী বা এটা সচিবের ব্যাপার না, এবং তাদের ডিকটেশনে এটা পরিচালনা হয়। কত চাকরি হবে, কোথায় কার ট্রান্সফার হবে, একটা ট্রান্সফারে কত টাকা নেওয়া হবে। ইভেন কিছুদিন আগে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্যকর্মী নেওয়া হয়েছে ওয়ার্ড লেভেলে। সেইটাও জামাত বা ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্যারেরা যাকে স্লিপ দিছে, তা এই চাকরিটা প্রথমে 60% নিতে হয়েছে সিভিল সার্জনকে। প্রত্যেক জেলায় 60% তাদের লোককে নিতে হয়েছে। এটার কোনো এভিডেন্স আছে? মানে আমি একটু নিজে সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করছি। এরকম গুঞ্জন আমরাও শুনছি না তা না, গুঞ্জন অবশ্যই রয়েছে, কিন্তু বাস্তবতার জায়গা থেকে কোনো এভিডেন্স কি পাওয়া যাবে? আচ্ছা, এই যে কয়েকদিন পরে, এখন তো উত্তর থেকে বাতাস আসছে, কয়েকদিন পরে যে দক্ষিণ থেকে ফাল্গুন মাসে দক্ষিণা বাতাস আসবে, আপনি কি বাস্তব কোনো এভিডেন্স দিতে পারবেন? দেখেন আপনি নাকি ফিল করেন? সেই ফিলিংয়ের জায়গা থেকেই আমি ফিল করি। আমার ফজলুর রহমানের 60 বছরের ফিলিংস মিথ্যা হতে পারে না। আমি আমার জেলার কথা বলছি। আচ্ছা, সবাই আমাকে বলে আমি পরীক্ষা দিছি এবং আমি 1 নম্বর হব, কিন্তু যে পরীক্ষার দরজায় দাঁড়াইছে সে চাকরিটা পেয়ে গেছে। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করি। এখন আপনি যদি বলেন, আমি বলবো সিভিল সার্জন অমুকের কথাই হয়েছে, কে গিয়া বলছে তাকে, এটা কি বলে? এটা তো হেলোর উপরে হয় আর স্লিপের উপরে হয়। আমি আপনাকে বললাম কিশোরগঞ্জের জেলার সবাই জানে কার কথায় কিশোরগঞ্জের প্রশাসন চলে, কোন দলের কথায়, কার কথায়, মানে ব্যক্তি না, কোন দলের নেতার কথায়। 2টা দল, একটা হলো জামাত আর একটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি হাঁটতেছি, পাইলাম গিয়ে একদল ছেলেরে
আমি যাইও না কিশোরগঞ্জ, এখন যাইতেও আমার লাগে, নিজেকে ছোট মনে হয়। আসসালামু আলাইকুম, বাবা তোমরা কারা? স্যার আমরা হইলাম সমরনায়ক। সমরনায়ক, সমন্বয়ক কথাটাও বলতে পারে না, তাই নাকি সমরনায়ক? পরে বড় ডাক দেখো না এটা ভুল করছে, ও সমন্বয়ক। সমন্বয়ক তো বাবারা এখানে কেন তোমরা আসছিলা? ডিসি সাহেবের সাথে মিটিং ছিল। কোন ক্লাসে পড়ো? ফার্স্ট ইয়ারে কলেজে পড়ে, গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জে। একটা ছেলে যদি কলেজে ফার্স্ট ইয়ারে বৈশা, আমি তো ওখান থেকে বিএ পাস করে আসছি কিশোরগঞ্জ থেকে। আমি যখন বিএ পাস করি, দুইজন ছিল পাঞ্জাবি এসডিও, দুইবার বদল হয়েছে। আরেকজন আর কয়েকজন ছিল, রাফিল করিমের মতো এসডিও ছিল কিশোরগঞ্জে, খসরুজ্জামানের মতো যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এসডিও ছিল কিশোরগঞ্জ। আমি তা দরজায় গেছি না ডরাইয়া, ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি জেলার, আমি দরজায় গেছি না ডরাইয়া। আর এরা ফার্স্ট ইয়ারে পড়ে গিয়া ডিসি সাহেবের সাথে বৈশা প্রজেক্টের আলাপ করে, বা ডিসি সাহেব আপনি অমুককে নাকি কি কইছেন, বদলি হয়েছে, আপনি কিন্তু এরকম করতে পারবেন না, করলে কিন্তু আপনার নামে ব্যানার হবে, আপনার নামে কিন্তু ওয়ালে লেখা হবে, আপনি এখানে থাকতে পারবেন না। জানতে চান আমাদের বড় ভাইয়ের নাম? আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, এই যে বড় ভাইরা এখানে বসে আছে, যদি তাদেরকে এইভাবে সরকারি সহযোগিতা দেওয়া দল করা হয় কিংস পার্টি, অবশ্যই এটা বিরোধিতা হবে। এমন বিরোধিতা হবে, আমি জানি না কি ধরনের, তারা যেটা মনে কর। যেমন একটা ছেলে বলতেছি, এটারও ছেলে কই, ও নাকি কি নাগরিক কমিটির কি আহ্বায়ক বা এই ছেলেটা নাসিরউদ্দিন পাটোয়ারি। হ্যাঁ, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ও যে বেয়াদ্দবের মতো কথা বলে, আল্লাহ এই বেয়াদ্দবের হাত থেকে, এই বেয়াদ্দবদের হাত থেকে এই দেশ উদ্ধার হওয়া দরকার। শোনেন, আমার ঈদের দিন আমার একটা ভাই, আপন ভাই হোক আর চাস্তো ভাই হোক আর ভাই হোক, যদি আপনি একটু শুনেন, 1 বছরের বড় হলে তাকে আমি সালাম করি। একজন মাস্টার সাহেব যাইতেছে রাস্তা দিয়ে, প্রাইমারি স্কুলে আমার পড়াইছে, আমি কলেজে, অত বড় নেতা দৌড়ায় গিয়ে স্যার সালাম করি। আমাকে উনি যেহেতু সরায়ের রস্বই দীর্ঘই পড়াইছে। একজন মুরব্বী যাইতেছে, লাফ মেরে চেয়ার থেকে উঠে যায়। একজন বড় ভাই যাইতেছে, সিগারেটটা লুকায় ফেলি। এটা আমাদের কালচার। যত কথাই বলেন, এটা না হলে দেশ থাকবে না। এটা বাঙালি জাতির বা আমাদের বাংলাদেশের মানুষের সেই জায়গাতে দাঁড়ায়। এখন বেয়াদ্দবে সে কি বলছে, আমাদেরকে চেনেন না, আমরা খালেদা জিয়াকে মুক্তি দিছি, আপনার নেত্রীকে আমরা মুক্তি দিছি, আমাদেরকে চেনেন না, আমরা আপনার নেতার কি কি মামলা প্রত্যাহার করাইছি। এখন আমি শুনলাম সে বলতেছে এখানে আওয়ামী লীগ তো পলাইছি, এরা ভারতের দল, আর জামাত হইল ভারতীয় দলের, ভারত দিল্লির এক্সটেনশন। বলছে না নিউজ 24 জি। আর বিএনপি খুব ভুল করতেছে জিয়াবাদ করিয়া। আমরা কিন্তু বংশীয় বাকি রাজনীতি, পারিবারিক রাজনীতি। আচ্ছা বলেন তো দেখি, এই ধরনের কথা যদি একটা ছেলেরা বলে, আমি কেমনে তাকে আদর করব? আমি কেমনে আমি দোয়া তো করি তাদের জন্য। এরা তো দেশটাকে এমন একটা দুর্ভাগ্যজনক গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল, অনেক মানুষের স্নেহ বা আশীর্বাদ কিংবা কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা অনেক কিছুই পেয়েছিল। এটা তো বাস্তবতা। পেয়েছিল মানে গণঅভ্যুত্থানের সামনের সারিতে তারাই ছিল, ছাত্র জনতা গণঅভ্যুত্থানে। সেখানে আমি বিশ্বাস করি সেখানে সব রাজনৈতিক দলের ইনভলভমেন্ট ছিল, কিন্তু সামনের কাতারে তারা ছিল। তো আমি তাদেরকে সামনের কাতারে দেখি নাই, সবরে দেখি নাই। 158 জন যে সমন্বয়ক বলে সবাই দাবি করে আমরা জমিদার, সবাই তো সামনে আসেনি। 1793 সনের যে লর্ড কর্নওয়ালিসের যে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারদেরকে আমি দেখি নাই। 158 জন বলে আমি দেখছি 6 জন। হ্যাঁ, তাদেরকে ওই হারুন নিয়ে গেছিল, দৈরিয়া ভাত খাওয়াইছে নিয়া। আর আমরা লাখ লাখ মানুষ তাদের মুক্তির দাবি করছি, এই কারণে ডরাই আছে। এটাও সত্য, অবশ্য সত্য।